কিন্তু নারী সংস্কার কমিশন বলে একটা দাবি জানিয়েছে মেয়েরা। এরা হচ্ছে সবাই আমেরিকার দালাল, কেউ হচ্ছে ইসরায়েলের দালাল, কেউ হচ্ছে ওই রাশিয়ার দালাল, কেউ হচ্ছে চোরের দালাল। এই সমস্ত দালালগুলো নারী কমিশন, সংস্কার কমিশন তারা দরখাস্ত করেছে ডক্টর ইউনূসের কাছে। এই সময় একটা সুযোগ পেয়েছি যে এই সময় আমরা করলে খুব ভালো কাজ বাড়বে। ওরা সমান অধিকার চাই। সমান অধিকার বলতে কি চাই? সমান অধিকার চাই। তো সমান অধিকার আমরাও বলবো যে ঠিক আছে, তোমরাও সমান অধিকার নাও। তাহলে একজন পুরুষেরা মাঠে নাঙ্গল বইত, একদিন পুরুষেরা মাঠে টলি বাইত, একদিন পুরুষেরা ইট বাইত। তো তোমরা এখন ইট বাহো, সবাই ইট ঘাড়ে করে নিয়ে আসো, তারপরে তোমরা হাল বোয়াও, রোদে যায় কাজ করো। সমান অধিকার নেব? খালি জমি সমান অধিকার নাকি? যে পুরুষেরা পাবে ডবল, আমরা কেন একরা পাবো? এটা একটা কোরআনের সঙ্গে সরাসরি সাংঘর্ষিক। অর্থাৎ কোরআন বলছে যে তুমি পাইবা, পুরুষ পাবে ডবল আর মেয়েরা পাবে তার হাফ পাবে। এটা আল্লাহ তাআলা কোরআনে বলেছে। আর এরা কোরআনকে বাদ দিয়ে বলছে এইটা সব অন্যায়ভাবে, এটা মৌলবীরা এই চিন্তা ভাবনা করে পুরুষেরা নিজেরা বেশি নিবে তার জন্য এটা করছে। এটা মানা যাবে না। মানে এরা কোরআনকে মানতে রাজি না। এরা হচ্ছে রাশিয়ার দালাল, আমেরিকার দালাল, এরা 5-8টা গোলাম। এই সমস্ত মহিলারা কি বলবো, আর এত নোংরা মহিলা হতে পারে না যারা কোরআনের বিরুদ্ধে যারা দরখাস্ত দিয়েছে যে নারী সংস্কার কমিশন, আবার নাম রেখে সংস্কার করতে হবে। আল্লাহ পাক রাব্বুল আলামিন বলছেন তুমি পাবা ডবল, আরও পাবে অর্ধেক। তো অর্ধেক পাওয়ার পরে তার থেকেও বেশি পেয়ে যাইছে। কারণ একজন পুরুষ পায় 2 বিঘা জমি আর ও পাবে 1 বিঘা জমি। তো 2 বিঘা জমি যদি ও পায়, তো 1 বিঘা যদি ও পায়, ও স্বামীর থেকে ফের আবার ভাগ পাবে, ও আবার স্বামীর থেকেও ভাগ পাবে। তারপরে তার কোনো খরচ নাই, একটুও খরচ নাই, সম্পূর্ণ স্বামী খরচ করে। ও বাড়িতে যখন আসে, ভাইয়ের বাড়িতে আসে, ওই ভাই তাকে চালায়, ভাই কাপড় দেয়, ভাই গাইতে দেয়, ভাই সব কিছু করে। আল্লাহ তাআলা যে নিয়ম নীতি বলে দিয়েছেন, সেই নিয়ম নীতির বিরুদ্ধে যারা দাঁড়াবে তাদেরকে আমরা মানতে রাজি না। আমাদের জনগণকে পরিষ্কার হতে হবে এই জন্য যে ডক্টর ইউনূস যদি এটা গ্রহণ করে, দেশের মানুষ কেউ বসে থাকবে না। দেশের মানুষ ভালো মতোই এর বিরুদ্ধে খাড়া হবে। অতএব এই যেন এর থেকে বিরত থাকার জন্য চিন্তা ভাবনা করে। তারা আর একটা বলেছে যে এহ জাগতিক আমরা চাই। নারী সংস্কার কমিশনের মধ্যে তারা বলেছে এইটা আমরা যেটা দিয়েছি এহ জাগতিক, এটা এই দুনিয়ার জন্য এবং মানবিকতার জন্য। ওরা খুব মানবিক বুঝে, ওরা খুব মানবিক বুঝে। মানবিক মানে যেমন আমেরিকার মেয়েরা উলঙ্গ হয়ে রাস্তায় থাকে, এইরকম এটা চাই মানবিক। এটাই মানবিক দিক নাকি ওদের?